এই বছরের এশিয়া কাপে কি ঝড় তুলতে আসছে আফগানিস্তান? এরকমই কিন্তু মনে করা যেতে পারে। মানে আগে যেটা মনে করা হতো যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বিগ রাইভালরি, এরকম কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনটা নয়। হতে পারে যে রাজনৈতিক দিকের কারণ থেকে বা রাজনৈতিক দিক শত্রুতা আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেই কারণে এই ম্যাচটাকে অনেক বড় করে দেখা হয়। কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালি বলি, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কিন্তু কোনো কম্পিটিশন নয়। ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক অনেক বেটার টিম। তো এই কম্পিটিশনের কোনো প্রশ্নই আসে না। যদি কোনো রাইভালরি হয়ে থাকে সেটা হবে আফগানিস্তান ভার্সেস পাকিস্তান। মানে কালকে 2রা সেপ্টেম্বর শারজাহাতে পাকিস্তানকে 13 রানে হারিয়ে ম্যাচ জিতেছে আফগানিস্তান। মানে আফগানিস্তানের স্পিনাররা আসলেই যেন পাকিস্তানের যে ব্যাটসম্যানরা তারা নাচতে শুরু করছিল, সেটা মিড উইকেটে হোক প্যাভিলিয়নে হোক। মানে একদম স্পিনাররা কিন্তু পাকিস্তান টিমটাকে পুরো কালকে শেষ করে দিয়েছে। আর যদি আসি যে আফগানিস্তানের ব্যাটসম্যানদের, মানে আফগানিস্তানের যে ওপেনার ইব্রাহিম জাদরান একটা অসাধারণ ব্যাটসম্যান, এবং ইব্রাহিম জাদরানের 65 রান এবং তার সাথে সাদেকুল্লাহ আতালের 64 রান, এরা দুজন মিলে যে 113 রানের পার্টনারশিপ করেছে এবং সেটা কিন্তু ম্যাচের শেষে মানে স্কোর দাঁড়ায়, ফাইনাল স্কোর 169 রান। সেটা কিন্তু মোটামুটি ওই পিচে একটা ভালো রান, ভালো স্কোর। তো এই যে বুদ্ধি, মানে একদম ঠান্ডা মাথায় সিচুয়েশনকে বুঝে এরা দুজন যে পার্টনারশিপটা বানিয়েছে, মানে এই যে শারজাহার পিচটা ছিল সেটা কিন্তু একেবারে মানে স্পিন পিচ ছিল, এবং এখানে কিন্তু বল সেভাবে বাউন্স হচ্ছিল না। যদিও গ্রাউন্ডটা ছোট ছিল, তো চাইলেই কিন্তু রিস্ক নিতে পারতো। মানে যে আফগানিস্তানের ব্যাটসম্যানরা তারা কিন্তু চাইলে রিস্ক নিয়ে খেলতে পারতো, যেহেতু গ্রাউন্ডটা ছোট ছিল। কিন্তু তারা বুঝেছিল যে রিস্ক নিলে কিন্তু উইকেট পড়তে পারে। তো একদম সিচুয়েশনটাকে মাথায় রেখে, সিচুয়েশনের মানে একদম ফ্রন্ট ফুটে গিয়ে বেশি পেছনে না গিয়ে টাইমিংয়ের মাধ্যমে সঠিক সময়ে সঠিক শট সিলেকশন। তো এই যে ঠান্ডা মাথায় একটা খুব সেন্সিবলি একটা পার্টনারশিপ বানিয়েছে, সেটাই কিন্তু আফগানিস্তানের ম্যাচ উইনিং নং বা ম্যাচ জেতার একমাত্র কারণ। এবার আসি পাকিস্তানের বোলিংয়ের মাঝে, মানে বোলিংয়ের কথায়। ফাহিম আশরাফ 1 ওভারে 2টো উইকেট নিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেভাবে কোনো রকম হাল হয়নি, কারণ মানে খুবই বাজে ফিল্ডিং যেটা বরাবর পাকিস্তানের হয়ে থাকে, ভীষণ বাজে ফিল্ডিং। এবং এই ম্যাচটা হারার যেটা মুখ্য কারণ সেটা হলো ফিল্ডিং। এটা আছে ক্যাচেস উইন ম্যাচেস। তো অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাচ হারার পিছনে কিন্তু খারাপ ফিল্ডিং একটা বড় কারণ, আর এখানেও সেটাই হয়েছে। তো আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানও কিন্তু একটা কম্পিটিশন হতে পারে, কারণ যেভাবে আফগানিস্তান খেলছে, আর যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু ইন্ডিয়াও আফগানিস্তানের কাছে হারতে পারে। মানে হয় না যে একটা ব্যাড ডে যে কারোর আসতে পারে। তো আমার মনে হয় যে আফগানিস্তানও কিন্তু টাফ কম্পিটিশন দিতে পারে ইন্ডিয়াকে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এখানে রাইভালরি কোনো মতেই না, কিন্তু আফগানিস্তান ইন্ডিয়াকে একটা টাফ কম্পিটিশান দিতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এই যে পাকিস্তান কালকে ম্যাচটা হেরেছে, সেটা কি শুধুমাত্র পাকিস্তানের ভুলের জন্য, মানে এত খারাপ ফিল্ডিং বা পার্শ্ববর্তী কিছু কারণ, নাকি আফগানিস্তান সত্যিই ভালো ক্রিকেট খেলেছে? তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানতে পারো।